গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমরা বেরিয়েছি একটা দারুণ জায়গা যাওয়ার জন্য, কারণ এত সেজে গুজে বেরিয়েছি কারণ আজকে হচ্ছে বিয়ের প্রি ওয়েডিং শ্যুট। সেই কারণের জন্য কিছু ডেস্টিনেশন বুক করেছি, সেখানে যাব, সেখানে গিয়ে শ্যুট করবো। সো রয়েছে আমার সাথে আমার অর্ধাঙ্গিনী, সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, কেমন এক্সপিরিয়েন্স, কেমন? দারুণ দারুণ। বোন রয়েছে আর আমার সাথে রয়েছে পাইলট আমাদের গোপালদা রয়েছে, ঠিক আছে। ভোরবেলা এখন বাজে 5:30, ভোরবেলা ডেকে নিয়ে এসেছি, তো সেই দীঘার কথাটা মনে পড়ে যাচ্ছে দেখলে পরে, ঠিক আছে। বাট চলো, মহাদেবের নাম করে চলে যাক। ঠিক আছে, এখন যাচ্ছি মল্লিক ঘাটের দিকে। এই হচ্ছে ফ্লাওয়ার মার্কেটটা, সবাই রয়েছে। স্টেশন হাওড়া ব্রিজ দেখে বোঝা যাচ্ছে মল্লিক ঘাট আমাদের প্রথম স্টেশন। হাওড়া ব্রিজের নিচেই ঠিক ঘাটটা। ঐতিহাসিক স্পট যেখানে সব প্রি ওয়েডিং শ্যুট হয়, সেখানে স্পটে আমি চলে এসেছি প্রি ওয়েডিং শ্যুট করতে। আমার ওকে নিয়ে প্রি ওয়েডিং শ্যুট করতে ঐতিহাসিক স্পটে মল্লিক ঘাট। চলো, আলটিমেটলি সকাল সকাল আমাদের প্রি ওয়েডিং শ্যুট মল্লিক ঘাটে শুরু হয়ে গেছে। আর এই ফুল ভিডিওটা তো ইউটিউবে তোমরা দেখছো, তাছাড়া ফেসবুকে ল্যাথফুড পেজে তোমরা পেয়ে যাবে। চলো, শ্যুটে তো অত কথা বলে আমি শ্যুটটা করে নিই, কতক্ষণ দেখতে হবে। মানে অথরাইজ প্রি ওয়েডিং একটু ক্লোজ হও তোমরা। ঘাটে এই স্পটটা নাকি এখন ভিডিও ক্যামেরা করা যাচ্ছে না, তাহলে আই থিঙ্ক এখানে লিখে দেওয়া উচিত একদম রেস্ট্রিকশন জোন বলে, আমার যা মনে হয়। শ্যুট তো হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে যে এই মল্লিক ঘাটে অনেক জায়গার রেস্ট্রিকশন, মানে ওই কন্যাটার রেস্ট্রিকশন আমি জানি না, এর আগে অনেকে শ্যুট করেছে, বাট আমাদের শ্যুটের মানে বন্ধই ছিল, বাট আবার চালু হয়েছে। সো এখন শ্যুট চলছে, দেখাচ্ছি তোমাদের। বাট লোকেশনটা খুব সুন্দর, বাট ওই পুলিশ কাকু খারাপ করলো কাজটা। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, মাথা ব্যথা আমার কাজ করছে সব কিছু। তাই আমি তো বললাম তুমি ব্যাড ডেটেড হয়ে গেছো, বাদ দাও তুমি, বাদ দাও তুমি, বললাম তো তুমি ব্যাড ডেটেড খুব ইয়ে। দাঁড়া আমি এটা দেখে নিই একবার। আচ্ছা, হাসিটা একটু কম হবে, ঠিক আছে, একটু কম স্মাইল হবে, মানে হাসি না, মুখ খোলা না, জাস্ট স্মাইল। আইটি জোরে গো।
ঘাটের শ্যুট কমপ্লিট, বৃষ্টি চলে এসছে। আর সব থেকে মাথাটা গরম হলো যে এই জায়গাটা অতটা ভালোভাবে শ্যুট করা গেল না। যারা যারা আসছো প্রি ওয়েডিং করতে, প্লিজ এই জায়গাটা শ্যুট করো না, রেস্ট্রিকশন এরকম। নেক্সট ডেস্টিনেশন কুমোরটুলি। আর কুমোরটুলিতে এসছি মানে ব্রেকফাস্ট করতে হবে। আর ব্রেকফাস্ট করতে হবে মানে আমাদের লালু বুলুর ঘুগনির সাথে ডিম টোস্ট। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ব্রেকফাস্টের যখনই সকালবেলায় মন আসে না, যদি বাগবাজার সাইডে থাকো, লালু বুলুর ঘুগনি আর পাউরুটি বেস্ট ব্রেকফাস্ট। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কুমোরটুলি, যেটার জন্য অ্যাকচুয়ালি ওয়েট করেছিলাম। আর কুমোরটুলিতে বিশাল ভিড়, তাও সকাল সকাল এসছে, এখন বাজার ঘড়িতে প্রায় 10টার মতন। দেখা যাক কতটা কি ভিড় হয়। কুমোরটুলি পুরো ফাঁকা, কারণ শ্যুট করা পুরো বন্ধ হয়ে গেছে এই কারণে। এমনিতে তো কুমোরটুলিতে ভিডিও, ফটো, প্রি ওয়েডিং সব বন্ধ, বাট শুভজিৎটা আছে যখন আমার কোনো চিন্তা করতে হবে না। কুমোরটুলিতে আসলে দাদাকে ফোন করে নেবে, কোনো চিন্তা করতে হবে না। দাদা একটু তোমার নাম্বারটা বলো। আমার নাম্বার 7003276228। আসলে কোনো প্রবলেম হলে আমাকে কল করবে, আমি যতটা পারবো চেষ্টা করব। আর এত সুন্দর সুন্দর ঠাকুরের জন্য তো শুভজিৎদা রয়েছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ভিডিওটা কত বড় হবে, আর কুমোরটুলিতে সেই গ্রামের এখানে শ্যুট হবে না, এটা তো হতেই পারে না। আমার বউয়ের অবস্থা খারাপ, ঘেমে টেমে একাকার। প্রি ওয়েডিং করতে কতটা কষ্ট, হ্যাঁ বলো? কষ্টও আছে আর মজাও আছে। সেই হাই সিরিয়াসলি লাইফে এরকম কষ্ট করিনি কোনো, সিরিয়াস। বাট ঠিক আছে, করতে হবে। এই যে আমরা যে শ্যুট করি, আমরা তো জাস্ট এসে কুমোরটুলিতে শ্যুট করে দিই, বাট যারা ঠাকুরটা বানায় কত কষ্ট করে একটা ঠাকুরকে তৈরি করতে হয়, সামনে কতটা স্ট্রাগল করে একটা ঠাকুর তৈরি হয়, এতটা স্ট্রাগল করলে একটা ঠাকুর কমপ্লিট হয়। মানে এই স্ট্রাগলের পেছনে এই মানুষগুলো অবদান অনেক বেশি। ওই যে আমরা যখন 4 মিনিটের প্রি ওয়েডিং শ্যুটটা দেখি না, আমাদের যখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মানে বিটিএস তো তোমাদের দেখাই না, একটা ভিডিও শ্যুট করতে আমাদের যখন শ্যুট করি মোটামুটি 4-5 ঘন্টা লেগেই যায়। তো একটা প্রি ওয়েডিং শ্যুট করতে সারা দিন লেগে যাচ্ছে, সেই সারাদিনের কষ্টটা ওই 4 মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকছে। সেই 3:30টার সময় উঠেছে, এখনও চলছে। না অ্যাকচুয়ালি ওই 4 মিনিটে যে এত সৌন্দর্য একটা শ্যুট, সেটা স্ট্রাগল করেই করতে হয়, সেটা বড় কথা। বেড়ে গেছে এখানে ভিডিও করতে করতে ঝামেলা শুরু হবে কুমোরটুলিতে। দাদা হাতটা নামাতে না। কুমোরটুলির শ্যুট কমপ্লিট করে এবার আমরা আরেকটা ডেস্টিনেশনে যাবো। রেস্টুরেন্ট যাচ্ছি, কমপ্লিট হয়নি, ভুল ইনফরমেশন। কুমোরটুলি তো কমপ্লিট না হয়নি তো, কুমোরটুলি কমপ্লিট ওইটা ওই যে ওখানটাই লাঞ্চ করে, মানে এখনও শেষ হয়নি, এখন অনেক বাকি আছে। আমরা আসলাম লাঞ্চ করতে, মানে শ্যামবাজারের আমি রেস্টুরেন্ট খুঁজলাম, গুগলে দেখলাম, গুগলে দেখালো যে এখানে শ্যামবাজার মানে হাতিবাগান পিসিচন্দ্রর ঠিক পাশে রয়েছে আহারে বাঙালি। তো আহারে বাঙালি থেকে বাঙালি খাবার খাওয়া যাক। এই হচ্ছে পিসিচন্দ্র আর এই হচ্ছে আহারে বাঙালি। চলো আহারে বাঙালির ভেতরে যাওয়া যাক। আহারে বাঙালির ভেতরে আসছি, এখানে আমাদের আরেকটা শ্যুট রয়েছে, বাট তার আগে লাঞ্চটা করবো, দেন শ্যুটটা কমপ্লিট করবো। এই লুকসটা না, লুকসটা চেঞ্জ হবে, দেখাচ্ছি তোমাকে। আর এটা হচ্ছে হাতিবাগানে আহারে বাঙালি। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, যদি কারো অসুবিধা হয় লিঙ্কে ক্লিক করে চলে আসতে পারবে। সেটা গেজি হয়ে গেছে, সেটা হচ্ছে কালকে দুটো প্যান্ট কিনে রেখেছিলাম পরে আসবো বলে, প্যান্ট দুটো আনতেই ভুলে গেছি, আবার এখন প্যান্ট কিনতে হলো।
তারপরে প্যান্ট কিনে আবার শ্যুট করবো সত্যি। আগে দেখবে তারপরে রাগ করবে। আরে শোনো না, এই সেম জিনিসটা চলো দাও, বেরিয়ে যাও বেরিয়ে যাও। ভিডিওটা কত বড় হবে, বাট প্রি ওয়েডিংয়ে সারাদিন লেগে গেল, সেই ভোর 5:30 থেকে এখন বিকেল 5:30 বাজে। যে দাঁড়া মধ্যে বলে দেখছি, তারপরে একটা ইতিহাস। তারপর থেকে আমাদের 6th of May 2021-এ ফার্স্ট কথা হয়। আর কথা পুরো সারা রাত ধরে কথা হয়েছে। সারা রাত কথা বলার পর সারা রাত ওই 4টে ও 5 দিন। হ্যাঁ হ্যাঁ 5 দিন ক্যাজুয়াল এটা তো সবচেয়ে বড় কথা, ক্যাজুয়াল। তারপরে ওই যা হয়